আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আজকে আপনাদের সাথে আমি কথা বলবো যারা ফেসবুকে 5 বছর 2 বছর 1 বছর অনেক দিন ধরে কাজ করতেছেন, আপনারা এখনো কেন সফলতা পাচ্ছেন না? দৃশ্যত কোনো সফলতা চোখে দেখতে পাচ্ছেন না। আপনার মনিটাইজেশন পেলেও আপনার ভিউজ নাই, ফলোয়ার আছে 30,000, অথবা আপনার ফলোয়ার আছে 6,000, ভিউজ হয় 60টা বা 600টা, হ্যাঁ, এর উপরে যাচ্ছে না। তো এইখানে দেখেন, আপনারও তো সফলতা পেতে ইচ্ছা করে, আপনি কাজ করতেছেন খেয়ে না খেয়ে, মানুষের ভিডিওতে কমেন্ট করেন। তো এর মধ্যে আমি একটা জিনিস আপনাদেরকে আগেই বুঝাই দেই। আমার সামনে কেন জানি না, আমার সামনে প্রতিনিয়ত এক ধরনের ভিডিও আসে ফেসবুকে, ঠিক আছে, রিলসে ঢুকলে এভাবে দেখতেছি প্রতিনিয়ত ভিডিও আসে যে বন্ধুরা আপনার যদি মনিটাইজেশন লাগে তাহলে আমার ভিডিওতে একটা গঠনমূলক কমেন্ট করেন, আর হচ্ছে ভিডিওটা দেখেন তাহলে আপনি সেটা পাবেন। মিথ্যা কথা বলে আর কি, হ্যাঁ, অনেক লাইক কমেন্ট শেয়ার ওইসব ভিডিওতে আসে। তো এই যে যারা এই কাজগুলো করেন, যদি আপনিও করে থাকেন, হ্যাঁ, তো এর মাধ্যমে মূলত যেটা হচ্ছে, আপনি একজনকে কমেন্ট করলেন, হ্যাঁ, একজন বড় তারকা টাইপের লোক যার 5 লাখ ফলোয়ার আছে, তার সে কমেন্ট করলেন, কমেন্ট করে ওইখান থেকে আপনাকে ফলো করলো অনেকে। তো সবাই ফলো করছে, এখন ঝামেলা হচ্ছে ফলো তারা করলো, বাট তারা তো আপনার ভিডিও দেখবে না। দেখবে তারা কি দেখে আপনাকে বা ফলো দিল আপনি নিজেও জানেন না। আপনি কোথায় কমেন্ট করে আছেন, কোন ভিডিওতে কমেন্ট করছেন, আপনাকে ওই কমেন্টের থ্রুতে ফলো দিছে। যাই হোক, এটাও ম্যাটার না, ম্যাটার হচ্ছে আপনি যে কন্টেন্টটা বানাচ্ছেন, এই কন্টেন্টটা কি সে দেখতেছে? সে কিন্তু আপনার ভিডিও দেখতেছে না। এই জায়গাটাই হচ্ছে আপনি পিছায় যাচ্ছেন, অর্থাৎ আপনার ফলোয়ারের মতো ফলোয়ার বেড়ে যাচ্ছে, ভিউজ ঠিকই মনে করেন ডাউন খাচ্ছে। কেন খাচ্ছে? ওরা আপনার ভিডিওতে ওয়াচ টাইম দেয় না। হ্যাঁ, আচ্ছা, এখন কথা হচ্ছে এই যে ফলোয়ারের ভূত, এইটা যদি আপনি মাথা থেকে ঝেড়ে ফেসবুকে আসতে পারেন তাহলে আপনি সাকসেস পাবেন। এইটা আমি গ্যারান্টি সহ স্টাম্প করে লিখে দিতে পারবো যে আপনার ফলোয়ারের ভূত যার মাথায় আছে আপনি সহজে সাকসেস পাবেন না। যারা উঠে গেছে তারা গেছে। আমি অনেকের নাম বলবো, বিশেষ সাইফুল ভাই আছে, হ্যাঁ, ডুয়েট ভিডিও নিয়ে কাজ করে। এনাদের অন্য পলিসি, এনাদের নিয়ে বেশি ঘাটাঘাটি করবো না, বাট ওইটা সিস্টেম না। সিস্টেম হচ্ছে আপনি একটা কন্টেন্টে দক্ষ হবেন। আপনার কন্টেন্ট যদি ভালো হয়, আপনি একদম শুরু থেকে একদম জিরো, সবসময় মনে রাখবেন জিরো থাকা মানে ভালো। আমি যে জিরো ফলোয়ার নিয়ে কাজ শুরু করছি, আমি ভিডিও দিব, ফেসবুক তার নির্দিষ্ট সময়ে, অর্থাৎ 1 মাস সময় দেন, 2 মাস সময় দেন, হ্যাঁ, এই 2 মাসের মধ্যে আপনার ভিডিও আপনার হচ্ছে পটেনশিয়াল যে দর্শক আছে তাদের কাছে পৌঁছায় দিবে। তো তাদের কাছে যখন যাবে তারা তো অটোমেটিক ওয়াচ টাইম দেবে, ভাই, স্বাভাবিক না? আপনি আমার এই ভিডিও কেন দেখতেছেন, ইউটিউব আপনার কাছে কেন নিয়ে যাচ্ছে? অর্থাৎ আপনি অনলাইনে ইনকাম করতে ইচ্ছুক বলে আমার ভিডিও আপনার সামনে নেয়, বা আপনি আমাকে সাবস্ক্রাইব করছেন তার জন্য নেয়। অর্থাৎ আমি যদি এখন এই আমার 14,000 সাবস্ক্রাইবার হয়েছে, হ্যাঁ, এই 14,000 সাবস্ক্রাইবার যদি আমি টাকা দিয়ে কিনতাম তাহলে আমার ভিডিও দেখতো কে? অর্থাৎ আপনারা আমাকে কিন্তু অরিজিনালভাবে আমাকে সাবস্ক্রাইব করছেন, আমার ভিডিও আপনারা দেখেন, আমি জানি আপনারা কোন ধরনের ভিডিও দেখতে চান, আমি সেই ধরনের ভিডিও বানাই, আপনারা আমার ভিডিও দেখেন। ক্লিয়ার? একইভাবে ফেসবুকও তো সেম। ফেসবুকে আপনি এক ধরনের কন্টেন্ট নিশ নিয়ে কাজ শুরু করলেন, জিরো ফলোয়ার, আপনার ভিডিও নন ফলোয়ারের কাছে অবশ্যই যাবে। আপনি কোনোভাবে ঠেকাইতে পারবেন প্রোফাইল লক ছাড়া আপনার ভিডিও নন ফলোয়ারের কাছে যাবে না। একটু রিসার্চ করেন, ইনসাইটটা ঘাটাঘাটি করেন, দেখেন কাজ করা না খুব একটা কঠিন না। আপনি যদি এখন চিন্তা করেন যে আপনি হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় ক্রিকেটার, যে ধরেন মুশফিকুর রহিম, আপনি মুশফিকুর রহিমের সাথে থাকা শুরু করছেন, আপনি যে কোনো নতুন পেজ হোক শুধু মুশফিকুর রহিমের সাথে ভিডিও করে করে দিবেন, ওই ভিডিও আপনার স্পোর্টস লাভার যারা আছে বা মুশফিকুর রহিমকে যারা পছন্দ করে তাদের কাছে অটোমেটিক্যালি ফেসবুক নিয়ে যাবে। এটা না ওদের সিস্টেম। আপনি ডুয়েট ভিডিও নিয়ে কাজ করবেন, যারা ডুয়েট দেখতে পছন্দ করে তাদের কাছে নিয়ে যাবে। এখন মেইন সমস্যা কোথায়? আমরা ভুল করি কিভাবে, যে ফেসবুকে আমি ভিডিও দিলে কেন ভিউ হবে, এই কথাই তো বুঝাই দিচ্ছি ভাই। ভিউটা হবে প্ল্যাটফর্মের সিস্টেম, আমরা তো অভিজ্ঞ, এই জন্য আপনাদের বুঝাই দিতে পারতেছি যে একটা নতুন পেজে যখন কেউ কাজ শুরু করে, যদি কন্টেন্ট কোয়ালিটি ভালো হয়, 15 সেকেন্ড 20 সেকেন্ড 30 সেকেন্ড করে রিলস আপলোড দেবেন। এই রিলসগুলো আপনার পটেনশিয়াল দর্শকের কাছে হিট করবে। হিট করলে ওয়াচ টাইম পাবেন, ওয়াচ টাইম পাইলে আপনার হচ্ছে ভিডিওটা আরও মানুষের কাছে পৌঁছাবে, ওইখান থেকে আপনি অটোমেটিক ফলোয়ার পাবেন। আচ্ছা, 10,000 ভিউজ যদি আপনার হয়, আপনি কি একটা ফলোয়ার পাবেন না? আর একটা সিস্টেম বলি, ধরেন আমি এই যে মুশফিকুর রহিম নিয়ে কথা বললাম না, মুশফিকুর রহিমের সাথে ধরেন আমি থাকি, আমি একটা নতুন পেজ খুললাম যে ফ্যান অফ মুশফিকুর রহিম, মুশফিক ভাইয়ের সাথে আমি থাকি। এখন ভাই কি করে, আমি ওইগুলো ভিডিও করে আমি নিজে উঠি, হ্যাঁ, ভিডিও দেওয়া শুরু করছি, সকাল সন্ধ্যা 2টা রিলস পোস্ট করি, 15 সেকেন্ড 20 সেকেন্ড 30 সেকেন্ড। বা মুশফিকুর রহিম মনে করেন যে একটা ওনার একটা বাগান বাড়ি আছে, ঠিক আছে, ওইখানে উনি কি করে, উনার আমি বলি ভাই আপনি বলেন আমি একটু ভিডিও করি, ভাই বলতেছে আমি ভিডিও করে আমার পেজে ছাড়তেছি, নতুন পেজ। এখন মনে করেন যে 500 জনের কাছে ভিডিওটা গেল, 500 না, ধরেন 5 জনের কাছে গেছে, মিনিমাম 5 জনের কাছে ভিডিও যায়, 5 জনের কাছে গেছে, যেহেতু উনি পপুলার ফেস, সেহেতু ওনার ভিডিও
সবাই দেখবে, অবশ্যই দেখবে, কমেন্ট কারণ তাকে মানুষ ভালোবাসে। মুশফিকুর রহিমরে হেড করে এরকম মানুষ বাংলাদেশে নাই, খুবই কম আছে। হ্যাঁ, আচ্ছা, তো এখন ওই যে মুশফিকুর রহিমকে দেখার জন্য আমার ভিডিওগুলো তারা দেখতেছে। 5 জনের সামনে গেল প্রথম ভিডিওটা, বুঝলেন, প্রথম ভিডিওটা 5 জনের সামনে গেল আপনার হচ্ছে 5 জন, আমার 14 সেকেন্ডের ভিডিওটা আপনার হচ্ছে 10 সেকেন্ড করে মিনিমাম দেখছে, তার মানে মোটামুটি ভালো। এবং ওইখানে ধরেন 14 সেকেন্ডের ভিডিও, প্রথম ভিডিওতে যদি আমি 14 সেকেন্ডই ওয়াচ টাইম পাই, তারপর আমার ভিডিওটা বেশি একটা যাবে না, এটা সিস্টেম ভাই। হ্যাঁ, তো আমার যেটা করতে হবে, আমি জাস্ট দেখবো কি আমি ভিডিও দিচ্ছি 5টা 10টা 15টা 20টা এরকম করে যে ভিউজ আসতেছে, এই ভিউজগুলো আসতেছে কি বাড়তেছে কিনা, এটা হলো আমার দেখতে হবে প্রথম 1 মাস ট্রেনিং পিরিয়ড। হ্যাঁ, ফেসবুকে তো আস্তে আস্তে হচ্ছে আমার ভিডিও ধরেন 50 ভিউ হয়, দেখি ওয়াচ টাইম কত, 20 সেকেন্ডের ভিডিওতে অ্যাভারেজ ওয়াচ টাইম 50 জন অ্যাভারেজ ওয়াচ টাইম দিছে আমাকে হচ্ছে 14 সেকেন্ড। হ্যাঁ, আবার একটা ভিডিও দিলাম 30 সেকেন্ডের, ওইটাতে ধরেন 25 সেকেন্ড, 500 জনের কাছে গেছে 25 জন, 500 জনের কাছে গেছে 25 সেকেন্ড হচ্ছে ওয়াচ টাইম 30 সেকেন্ডের ভিডিওতে। মানে আমি মেইনলি আপনাদের যেটা বোঝাতে যাচ্ছি, ওয়াচ টাইমটা যদি আপনি পান, আপনার ভিডিওতে আস্তে আস্তে হঠাৎ করে একটা হচ্ছে র্যাঙ্ক করে বসবে। এবং এক ধরনের কন্টেন্ট দেওয়ার চেষ্টা করবেন, তাহলে আপনি সহজে আপনাকে অ্যালগোরিদম ধরে নেবে যে এই ধরনের কন্টেন্ট নিয়ে কাজ করে, একে এই ধরনের দর্শকের কাছে পৌঁছাইতে হবে। কঠিন কিন্তু কিছু না, একদম সহজ। এটা 1-2 ছেলেপেলে বুঝবে যে আমি একটা ধরনের কন্টেন্ট নিয়ে কাজ করব। মানে এই পৃথিবীতে কোনো ফলোয়ার আনার সিস্টেম নাই, সাবস্ক্রাইবার আনার সিস্টেম নাই, কেনা যায় না। মানে আমার একটাই ওয়ে, সেটা হচ্ছে আমি ভিডিও দিব। ভিডিও প্ল্যাটফর্ম হচ্ছে আমি যাদেরকে চিনি না, আমার যারা নন সাবস্ক্রাইবার বা নন ফলোয়ার ফেসবুকের, তাদের কাছে যাবে, সেইখান থেকে তারা দেখে পছন্দ করে আমাকে ফলো বা সাবস্ক্রাইব করবে ইউটিউবে। এটাই তো সিস্টেম। এইভাবে যদি আপনি কাজ করতে পারেন, তাহলে আপনি খুব দ্রুত উঠে যেতে পারবেন। কেন? আপনার ভিডিও আস্তে আস্তে উপরের দিকে যাবে, অর্থাৎ ভিউজ বাড়বে, আপনি ফলোয়ার পাবেন। এবং এর পরবর্তীতে আরেক ধরনের অ্যালগরিদম আসবে, সেটা হচ্ছে আপনার যখন 100 ফলোয়ার হবে বা 50টা বা 1000 10,000, তখন আপনি একটা ভিডিও দিলে সবার আগে হিট করবে আপনার ফলোয়ারের কাছে। ফেসবুকে এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এবং ইউটিউবেও সেম একই সিস্টেম, বিশ্বাস করেন, এটা সব এক। টিকটকেও সেম, যে একটা ভিডিও প্রথম যখন আমার ফলোয়ার থাকবে না, আমি ভিডিও দিয়ে দিয়ে একটা ফলোয়ার গুছাবো বা সাবস্ক্রাইবার গুছাবো। হ্যাঁ, টিকটকে ফলোয়ার গুছাইলাম, এই ফলোয়ারগুলো প্রথমে কিন্তু আমার ছিল না, আমাকে প্ল্যাটফর্ম সাহায্য করলো ওইগুলা মানে সংগ্রহ করতে আর কি, ফলোয়ার বা সাবস্ক্রাইবার আনালাম আসলো আর কি। এরপরে আমি যখন নতুন ভিডিও দিব, তখন তারা অবশ্যই চেক করবে আমার ফলোয়ারের মাধ্যমে। এইটাই হচ্ছে মেইন শর্ত, এটাই সিক্রেট, যে আপনি যদি ভুলভাল লোককে আপনার ফলোয়ার বা সাবস্ক্রাইবার বানাই ফেলেন, তাহলে তারা তো আপনাকে ওয়াচ টাইম দেবে না, আপনার ভিডিও সুন্দর মতো বসে যাবে। একদম ডিরেক্ট কথা। এই সিস্টেমটা যদি বুঝতে পারেন, এটা আমি অনেকবার বলছি, আমি যতদিন ইউটিউবে আছি বারবার বলবো, এইভাবে কেউ আপনাদের বুঝাই দেয় না ভাই। একদমই সহজ। আপনি ভালো আর্ট করেন, আপনি আর্ট নিয়ে কাজ করেন, আপনি ক্যামেরা ধরা শিখেন, আপনার প্রথম ভিডিও আর 50 নম্বর ভিডিও কখনো এক হবে না। দেখবেন ইমপ্রুভমেন্ট নিজের চোখে দেখতে পারবেন। লাস্ট একটা গল্প বলে আপনাদের সাথে আমি ভিডিওটা শেষ করব। আমার একটা স্টুডেন্ট শিহাব ভাই, 2টা চ্যানেল, হ্যাঁ, ইউটিউবে, উনি ফেসবুক নিয়ে কাজ করে না, শুধু ইউটিউব। উনি শুধু আসছিল, ভাই আপনার কাছ থেকে আমি শুধু উৎসাহ চাই, সাহস চাই, বাকি কাজ আমি করব। করছে উনি 2 মাসের মধ্যে একটা চ্যানেল এআই দিয়ে, উনি হচ্ছে ইসলামিক ভিডিও বানায়। হ্যাঁ, ইসলামিক ভিডিও আমি নিজে কিন্তু শিখাই না, আমি কার্টুন শেখাই। ওনার কথা ভাই অ্যালগরিদম ধরাই দেবেন আপনি। হ্যাঁ, সে 2 মাসের মধ্যে চ্যানেল মনিটাইজেশন করছে, এখন $2.5 $3 করে তার প্রতিদিন ঢুকতেছে, খুবই খুশি লোক। এখন বলতেছে ভাই আমি তো রেগুলার চ্যানেল বড় করে করে সেলও করতে পারবো। আমি বলতেছি এইটাই তো খেলা। একবার যদি আপনি কন্টেন্ট বানানো শিখে যান, তাইলে আপনাকে আর পিছনে ফিরে তাকাইতে হবে না ভাই। এবং দেখেন সিস্টেম, আমি বারবার একটা কথা বলি, আপনি যদি একটা কন্টেন্ট বানানোতে দক্ষ হইতে পারেন, আপনার অনলাইন প্ল্যাটফর্মে আপনি জব হিসেবে নিতে পারেন। এখান থেকে আপনি ভালো পরিমাণ টাকা ইনকাম করতে পারবেন, ডলার দিয়ে, ডলার ইনকামের মাধ্যমে, অথবা চ্যানেল সেল করে, 2টা। এজন্য কাজ শিখেন, কন্টেন্ট বানানো শিখেন, অনেক দূর আগে যেতে পারবেন। আর নাইলে গাদার খাটা শুধু খেটেই যাবেন, কোনো লাভ হবে না। যাই হোক, ভালো থাকেন, আবার কথা হবে। আসসালামু আলাইকুম।